রাসূল সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে খুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে দিয়ে শিকল বেঁধে টেনে টেনে নিয়ে চলে যায়। জাল্লাদকে হুকুম করে দিল পায়ের কাছে তীর ছোড়ো, গায়ের কাছে তীর ছোড়ো, যেন ও ভয় খেয়ে গিয়ে ইসলাম ধর্ম ছেড়ে দেয়। হুজুর ইসলাম ধর্ম ছেড়ে না, টেনে টেনে একটা বড় কড়ার কাছে নিয়ে গেল। কড়াতে তেল ঢেলে দিয়ে টকটক করে ফোঁটাতে লেগেছে। আল্লাহ নবী দুজন সাহাবাকে ধরে নিয়ে এসে ওই তেলের মধ্যে ছেড়ে দিল, তেলের মধ্যে নিক্ষেপ করে দিল। ও যুবক, আল্লাহ নবী দুজন সাহাবার শরীর থেকে হাড্ডি আর গোশত খারাপ আলাদা হয়ে গেল। সাহাবা দুজন শহীদ হয়ে গেলেন। ও যুবক, ও আমার মুরব্বি বাপ দাদারা, মায়েরা, বোনেরা, মহিলা, আল্লাহ রাসূল সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের কানে আওয়াজ শুনে গেল, হুজুরের কাছে খবর চলে গেল মক্কা শরীফে খরা হয়ে গিয়েছে, মক্কা শরীফের মানুষেরা খাবার পায় না। ও যুবক, আল্লাহ রাসূল সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার হুকুম দিলেন, যাও উট নিয়ে আসো, যাও ঘোড়া নিয়ে আসো। হুজুরের সামনে হাজির করা হলো। হুজুর আমার মাল তোলে, হুজুর আমার খাবার তোলে, হুজুর আমার কাপড় তোলে, পিঠটা সাজিয়ে গেছে। হুজুর আমার আগিয়ে দিয়ে আবারও হুকুম করে আরেকটা উট নিয়ে আসো, তারও পিঠে মাল তোলে। ও যুবক, একটা একটা করে তুলতে তুলতে প্রথমে উট করা মক্কা শরীফে পৌঁছে গেল, মক্কা শরীফে চলে গেল। আল্লাহ রাসূল সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন উটের পিঠে মাল তোলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ নবী হুজুরা শরীফ থেকে বার হয়ে গেলেন। ও যুবক, আল্লাহ নবী একজন সাহাবীকে সাথে নিয়ে আল্লাহ নবী টুকটুক করে কেটে কেটে চলে যায়। আল্লাহ নবী একটা খেজুরের বাগানের মধ্যে চলে গেলেন। নবী আমার হুকুম দিলেন, দরওয়াজার কাছে দাঁড়াও বাবা, কাউকে ভিতরে যেতে দেবে না, কাউকে ভিতরে ঢুকতে দেবে না। ও যুবক, কি জানো দাঁড়িয়ে গেল, আমি কি ভিতরে আসতে পারি, আমি কি ভিতরে ঢুকতে পারি? সাহাবী জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকে নবী কে যেন দাঁড়িয়ে গেল, ভিতরে আসার অনুমতি চেয়ে নিলেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী সরিয়ে দিলেন, ওনাকে ভিতরে আসতে দাও, সংবাদ কানে দিয়ে দাও, উনি হলেন জান্নাতি। দরওয়াজা খুলে গেল। যিনি টুকটুক করে ঢুকেছিলেন উনি অন্য কেউ নয়, উনি হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ও যুবক, আবারও কে যেন দাঁড়িয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আবারও কে যেন অনুমতি চায়, আবারও কে যেন আসতে চায়। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী সরিয়ে দিলেন, ও বাবা সাহেব, উনাকে ভিতরে আসতে দাও, সংবাদ কানা দিয়ে দাও, উনি হলেন জান্নাতি। দরওয়াজা খুলে গেল। যিনি টুকটুক করে ভিতরে গেলেন উনি অন্য কেউ নয়, উনি হলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ও যুবক, ও আমার মুরব্বি বাপ দাদারা, মায়েরা, বোনেরা, মহিলা, আবারও কে যেন দাঁড়িয়ে গেল, আমি কি ভিতরে আসতে পারি, আমি কি ভিতরে ঢুকতে পারি? আল্লাহ নবী সাহাবী ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আবারও কে যেন দাঁড়িয়ে গেল। আল্লাহ নবী কিছুক্ষণ চুপ করে গেলেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও বাবা সাহাবী, উনাকে ভিতরে ঢুকতে দেন, সংবাদ কানা দিয়ে দেন, উনি হলেন জান্নাতি। দরওয়াজা খুলে গেল। যিনি টুকটুক করে ঢুকলেন উনি অন্য কেউ নয়, উনি হলেন হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। নাম ধরে নবী বলছেন জান্নাতি। বাইরে আওয়াজ যায়, ভিতরে আসতে দাও, সংবাদ দাও জান্নাতি। নবী মুখও দেখে না, নামও শোনে না। যিনি এলেন উনি হযরত আবু বকর, দ্বিতীয়বার হযরত ওমর, তৃতীয়বার হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী নববী শরীফে ওয়াজ করেন। ও যুবক, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বয়ান করেন। আল্লাহ নবী ওয়াজটা বন্ধ করে দিলেন। আল্লাহ নবীর
নূরের চক্ষু থেকে টপ টপ করে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায়। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা সাহাবারা, আমি নবী আমার খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে শহীদ করে দিল, জানে মেরে দিল। আমার খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে শহীদ করে দিল। কে খুবাইব ইবনে আদি? কে খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু? ও যুবক, জানা হাতে দিয়ে শিকল বেঁধে টেনে টেনে নিয়ে চলে যায়, হুজুরকে শহীদে দেবে, হুজুরকে শহীদে দেবে। আল্লাহ রাসূল সাহাবী হযরত খুবাইব ইবনে আদি কেঁদে কেঁদে জানিয়ে দিলেন, হুজুর আমার শুনিয়ে দিলেন, হে মক্কা বেদি বেঈমানে দলেরা, আমি খুবাইব জানে মারা যাব, আমাকে শহীদে চড়িয়ে দেবে, আমাকে শহীদে দিয়ে দেবে। আমি খুবাইব আমার মনের আশা, আমার মনের চাওয়া, শিকল যদি খুলে দিতে, শিকল যদি খুলে দিতে, আমি খুবাইব আল্লাহ পাকের 2 রাকাত নফল নামাজ পড়ে নিতাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। এই শিকল বেঁধে নিয়ে যাও, ওই শুলিতে চড়াবে, শুলি। আমি তো শহীদ হয়ে যাব, তবে আশা একটু জেগেছিল, যদি দড়িতে শিকল খুলে দিতে 2 রাকাত নামাজ পড়তাম। বললেন না, আরেক জোরে বলা গেল না। মসজিদের পাশে দোকান, আসরের নামাজ ছেড়ে দিল, 10 কাপ চা বিক্রি করবে বলে। লোকালে 10 কাপ চায়ের দাম হলো 50 টাকা। কথা বলে না, 5-10 বলে 50 টাকা চা বিক্রি করলে 15 থেকে 20 টাকা লাভ হবে। এই 20 টাকা ইনকামের জন্য আসরের নামাজই ছেড়ে দিলাম। একটু হ্যাঁ দেন, ঠিক বলছে না ভুল বলছে? কাপড়ের দোকান, আসরের নামাজ কি মাগরিবের নামাজ 15 মিনিট লাগে মাগরিবের নামাজটা পড়তে। 7 রাকাত নামাজ 15 মিনিট লাগে কম বেশি। এই 15টা মিনিট দিতে পারলো না কেন? 200 টাকা কাপড়ের দোকানে 15 মিনিটে বিক্রি করে লাভ করবে বলে। 200 টাকা লাভের জন্য মাগরিবের নামাজ ছেড়ে দিল। যদি 3টে খদ্দের চলে যায়, একটু হ্যাঁ বলেন, 3টে খদ্দের চলে গেলে 30টা খদ্দের পাঠাবেন কে? জোরে বলেন আল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আজ জোরে বলা গেল না। রিজিকের মালিক আমরা না, রিজিকের মালিক আল্লাহ। রিজিকের মালিক যদি আমরা হতাম, দোকানে দামদার করার পরে খদ্দের চলে যেত না। রিজিকের মালিক যদি আমরা হতাম, দোকান বন্ধ করেছি, শাটার নামিয়েছি, তালা লাগিয়েছি, ভাই খুলে 2টো মাল দে না ভাই, ভাই খুলে 2টো মাল দে না ভাই, ভাই ওটা দে ভাই, তুই 10 টাকা বেশি নে, একটু শাটারটা তোল। কথা বলে না। রিজিকের মালিক যদি আমরা হতাম, ওই খদ্দেরটা আসতো না। রিজিকের মালিক হলেন আল্লাহ। দোকান বন্ধ হয়ে তখন এসে হাত ধরে খুলে মালটা দে না ভাই। বিন্দে কে মোহাম্মদ পর কুরবান জমানা হে। বলুন না সুবহানাল্লাহ। নবীকে না দেখে গোটা জামানায় আমার রাসূলের পাগল, আমরাও তো নবীর পাগল। বললেন না সুবহানাল্লাহ। বিন্দে কে মোহাম্মদ পর कुर्बान जमाना है, जिस जिस को भी देखा है वो उनका दीवाना है, जिस जिस को भी देखा है वो उनका दीवाना है। रोज़ा के जुआ का जन्नत का वो टुकड़ा है, रोज़ा के जुआ का जन्नत का वो टुकड़ा है। हुजरे में तो अम्मा की रहमत का खजाना है, हुजरे में तो अम्मा की रहमत का खजाना है। बिंदे के मोहम्मद पर कुर्बान जमाना है,
जिस जिसको भी देखा है वो उनका दीवाना है। उस दिल से बुलंदी पर पहुंची है मेरी किस्मत। उस दिल से बुलंदी पर पहुंची है मेरी किस्मत। जिस दिल से मोहम्मद का होठों पे तराना है। बोलो ना सुभान अल्लाह, जोरे बोले ना सुभान अल्लाह। उस दिन से बुलंदी पर पहुंची है मेरी किस्मत। ওই দিন থেকে আমার দরজা আমার মাকাম আলা মাকামে চলে গেছে। কবে? जिस दिन से मोहम्मद का, যেই দিন থেকে আমার নবীর, যেই দিন থেকে আমার রাসূলের হোঠো পে তারানা গে, আমার ঠোঁটে আমার রাসূলের গুণগান নাচ শুরু হয়েছে, সেদিন থেকে আল্লাহ আমার দরজাটা আলা করে দিয়েছে। জলে বলবেন না, একটু জলে বলা গেল না। जिस दिल से मोहम्मद का होठों पे तराना है, बिंदे के मोहम्मद पर कुर्बान ज़माना है। जिस जिसको भी देखा है वो उनका दीवाना है। महताब हुआ टुकड़े उंगली के इशारे से। बोलুন না সুবহানাল্লাহ। নবীর আঙ্গুলের ইশারায় চাঁদ ভাগ হয়ে গেছে। চলে বলবেন না। महताब हुआ टुकड़े उंगली के इशारे से, हर मोज़िज़ा आला है, अंदाज सुहाना है। हर मोज़िज़ा आला है, अंदाज सुहाना है। बिंदे के मोहम्मद पर कुर्बान ज़माना है। जिस जिसको भी देखा है वो उनका दीवाना है। अल्लाहुम्मा हज़रत खुबाब इब्ने आदी के दान करिए दिलो। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ দাদা, হুজুরের হাতগুলিকে কেটে দিল, রক্তগুলি ছড়ে ছড়ে পড়ে। হযরত খুবাব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্ত ঝরা অবস্থায় হুজুরকে জিজ্ঞাসা করলেন। হুজুরকে জিজ্ঞাসা করেন, এ খুবাব ইবনে আদি, কতই না ভালো হতো, কতই না ভালো হতো তুমি যদি নিজের বাড়িতে থাকতে, তোমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাদের কাছে বন্দী হতো, যদি আমাদের কাছে বন্দী হতো, কতই না ভালো হতো। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ দাদারা, মায়েরা, বোনেরা, মহিলা, মানাটা কাকে বলে, মুহাব্বত কাকে বলে? আল্লাহ আল্লাহ রাসূলকে কারা মেনেছেন? হযরত খুবাব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জানিয়েছিলেন, হুজুর আমার শুনিয়েছিলেন, হে মক্কা বেদি বেঈমানের দলেরা, আমি খুবাব, আমি একা কেন, আমার গোটা খানদান যদি শহীদ হয়ে যায়, আমি খুবাব একা কেন, আমি খুবাব একা কেন, আমি খুবাব একবার কেন, আল্লাহ পাক যদি আমাকে অসংখ্য জীবন দিয়ে দেয়, আমি খুবাব যদি অসংখ্যবার শহীদ হয়ে যায়, আমি খুবাবের কোনো দুঃখ নাই, আমি খুবাবের কোনো কষ্ট নাই। হে মক্কা বেদি বেঈমানের দলেরা, আল্লাহ নবী হুজুরা শরীফে থাকবে, আল্লাহ নবীর নূরে কদম শরীফে একটা কাঁটা লেগে যাবে, একটা কাঁটা ফুটে যাবে। আমি খুবাব নিজে কানে শোনাটা পছন্দ করি না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান আল্লাহ। অনেকক্ষণ ধরে তাকিয়ে বলে,
আব্দুল্লাহ ইবনে হুযাফা, এই যে আমার রাজত্বটা চলছে এর অংশীদার তোমাকে করে দিলাম, আর আমার যে টাকা পয়সা আছে ওর অর্ধেকটা তোমাকে দিয়ে দিলাম, মুসলমান হয়ে যাও, আপনারা খ্রিস্টান হয়ে যাও। সাহাবী জবাব দিয়েছেন, এই পারস্যের সম্রাট, গোটা আরবও যদি আমার নামে লিখে দেন, এক লামহা, একটা মুহূর্তের জন্য আমার অন্তর থেকে ঈমানের কলেমা মুছবে না। জলে বলা যাবে না, আলেমকে জলে বলা যাবে না। হুজুরের হাতে দিয়ে শিকল বেঁধে দেয়া হলো। ও যুবক, আল্লাহ রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে দিয়ে শিকল বেঁধে টেনে টেনে নিয়ে চলে যায়। জাল্লাদকে হুকুম করে দিল, পায়ের কাছে তীর ছোড়ো, গায়ের কাছে তীর ছোড়ো, যেন ও ভয় খেয়ে গিয়ে ইসলাম ধর্ম ছেড়ে দেয়। হুজুর ইসলাম ধর্ম ছেড়ে না, টেনে টেনে একটা বড় কড়ার কাঁধে নিয়ে গেল। কড়াতে তেল ঢেলে দিয়ে টকটক করে ফোঁটাতে লেগেছে। আল্লাহ নবী দুজন সাহাবাকে ধরে নিয়ে এসে ওই তেলের মধ্যে ছেড়ে দিল, তেলের মধ্যে নিক্ষেপ করে দিল। ও যুবক, আল্লাহ নবী দুজন সাহাবার শরীর থেকে হাড্ডি আর গোশত খারাপ আলাদা হয়ে গেল। সাহাবা দুজন শহীদ হয়ে গেলেন। হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে জানিয়ে দিল, তুমি যদি খ্রিস্টান না হও, তুমি যদি ইসলাম না ছাড়ো, এই তেলে তোমাকে ছেড়ে দেবো। হুজুর আমার জানিয়ে দিলেন, আমি ইসলাম ধর্ম ছাড়বো না। ও যুবক, আল্লাহ রাসূলের সাহাবী হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু টেনে টেনে নিয়ে চলে যায়। গরম তেলের মধ্যে দেবে, গরম তেলে নিক্ষেপ করে দেবে। আল্লাহ রাসূলের সাহাবী হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের গোড়া থেকে টপ টপ করে পানি পড়ে, টপ টপ করে পানি পড়ে। ও যুবক, বাদশার কাছে খবর চলে গেল, খুব হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা, হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা কাঁদতে লেগেছে, চোখ থেকে পানি গড়ায়। বাদশা জানিয়ে দিল, ওকে গরম তেলে ছেড়ো না, ওকে আমার কাছে আনো। বাদশার কাছে নিয়ে গেল। এ আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি কি কাঁদছো? ইসলাম কি ছেড়ে দেবে? তুমি কি ভয় খেয়ে গিয়েছো? কি জন্য তুমি কাঁদো? আল্লাহ রাসূলের সাহাবী জানিয়ে দিলেন, এ খ্রিস্টানদের বাদশা, আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা আল্লাহ পাকের ইসলাম ছাড়বো না, দ্বীন আমি ছাড়বো না। তুমি কি জন্য কাঁদো? তোমার চোখে কেন পানি? হুজুর আমার জানিয়ে দিলেন, হুজুর আমার শুনিয়ে দিলেন। ও যুবক, ও আমার মুরব্বী বাপ জানেরা, মায়েরা, বোনেরা, মহিলারা, মানাটা কাকে বলে, মুহাব্বত কাকে বলে? আল্লাহ আল্লাহ রাসূলকে কারা মেনেছে, আল্লাহ রাসূলকে কারা ভালোবেসেছে, হুজুর আমার জানিয়ে দিলেন, হুজুর আমার শুনিয়ে দিলেন। এ বেদিন বেঈমান কাফেরের দলেরা, আমি আব্দুল্লাহ, আল্লাহ পাক আমাকে একটা জীবন দিয়েছে, একটা জীবন গরম তেলে ছেড়ে দেবে। এখনই শহীদ হয়ে যাব, এখনই শহীদ হয়ে যাব। আমি আব্দুল্লাহ কেন কাঁদি? আল্লাহ পাক যদি আমাকে শরীরে পশমের মতন অসংখ্য জীবন দিতেন, অসংখ্য জীবন দিতেন, আমি আব্দুল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসায় সব বিলীন করে দিতাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। কাঁদো, ওই গরম তেল ফোঁটা থেকে ভয়ে কাঁদো না, না ওটাকে দেখে কাঁদি না। তাহলে আমার জীবন তো একটা, এই ছাড়বে শহীদ হয়ে যাব। আহা, আমি কাঁদছি, আফসোস আল্লাহ, এই একটা জীবন না দিয়ে যদি আমাকে শরীরের পশমের মতন অসংখ্য জীবন দিত, অসংখ্য জীবন, এই শরীরের পশমের মতন অসংখ্য জীবন আমি এই গরম তেলের মধ্যে নিক্ষেপ করে সবই বিলীন করে দিতাম, তারপরও ইসলাম আমি ছাড়তাম না। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? বাদশা অনেকক্ষণ তাকিয়ে, বাদশা বলছে, আব্দুল্লাহ, আমি তোমার কাছে হেরে গিয়েছি, আর পারলাম না, তোমাকে ছেড়ে দেবো, শর্ত একটা, ছেড়ে দেবো, শর্ত একটা। কি শর্ত? আরবদের রীতি অনুযায়ী, আরবদের রীতি অনুযায়ী, আরবদের রীতি অনুযায়ী আমার মাথাতে একটা চুমা খেতে হবে। তুমি যদি একটা আমার মাথায় চুমা দাও, তোমাকে ছেড়ে দেবো। হুজুর জবাব দিলেন, চুমা খেতে পারি, আমার একটা শর্ত আছে। কি শর্ত? শুধু আমাকে একা ছাড়লে হবে না, যত মুসলমানকে বন্দী করেছেন সবাইকে ছাড়তে হবে।
সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে বলা গেল না সুবহানাল্লাহ? বাদশা বলে তাই ছেড়ে দেবো। এত অপমান হয়েছে, বাদশা বলে তাই ছেড়ে দেবো, আমার মাথাতে চুমা খেতে হবে। সমস্ত মুসলমানকে ছেড়ে দেওয়া হলো। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি রাদিয়াল্লাহু তাআলা টুক 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 করে গিয়ে বাদশার মাথাতে চুমা খেলেন। ওমরে ফারুকের শাসন চলছে, খেলাফত, হুজুরের সামনে গেলেন, সমস্ত ঘটনা বললেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, মুসলমানদের জন্য উচিত আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি রাদিয়াল্লাহু তাআলার মাথাতে চুমা খাওয়া মুসলমানদের জন্য উচিত। সূচনাটা আমি ওমর আমি করে দিলাম। বলবেন না? ওনার মাথাতে সর্বপ্রথম চুমা খেয়েছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন না সুবহানাল্লাহ। সাহাবাদের দিকে দেখেন, তানাদের মুহাব্বত আর তানাদের মানাটা কেমন ছিল, প্রেম মানা ভালোবাসাটা কেমন ছিল সাহাবাদের দিকে দেখেন। দাবি করলে হয় না মানি আমরা। সমাজ আমাদের লটারিতে ডুবুট কাটছে। লটারি বোঝেন আপনারা? বলে না এটা? হ্যাঁ বলেন, কাগজ গো কাগজ, খালি 1 কোটি পেয়ে গেল বলছে, বড় করে 1 কোটি ডিয়াল লটারি। সব ডিয়াল মানে পিরিয় লটারি। ওটা কি যে গজব দিয়েছে কতজনকে। 5 কোটির থেকে টাকা ঝেড়ে 1 কোটিকে 1 কোটি দিয়েছে। 5 কোটির থেকে 10 টাকা করে নিয়েছে, আর একজনকে 1 কোটি দিল। কথা বলে না? 5 কোটির থেকে 1 টাকা করে নিলেই 5 কোটি। 5 কোটির থেকে 10 টাকা করে নিয়েছে আর দিল একজনকে 1 কোটি। আস্তাগফিরুল্লাহ। ওসব আলোচনা করতে ঘৃণা লাগে। জঘন্য, নাউযুবিল্লাহ মিন যালিক। ছিপ বোঝেন? ছিপ, হুইল মাছ ধরে বনশিদের টোপ লাগিয়ে ওই ছুঁড়ে দিয়ে তালা আছে, সুতো গুড়িয়ে গুড়িয়ে। কথা বলে না? এটা ভাষে কি একটা, ওটার নাম কি বলতো? ফাত না হোত নি। আমার কোথায় কালকে বলে চুই 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 বলে, এটা কি বলে না? এটা আমাদেরকে তাকান আপনারা, এক এক জায়গায় এক এক রকম বলে। ওই ফাতনাটা ঠিক এত বড় হয়, ময়ূরের পাখনা ওটা এত বড়, গুড়িয়ে গুড়িয়ে হুইলের তালায় সুতো গুড়িয়ে গুড়িয়ে এই সামান্য জেগে থাকে। মাছ খেলে আবার ওটা কাঁপে আবার। কথা বলে না? আমাদের সমাজ বর্তমান সময় সন্ধিক্ষণে লটারিতে ওইভাবে ডুবে গেছে। এই সামান্য বাচ্চার ভালো আছে, তাও আবার মাঝে মাঝে কাঁপছে, মানে ওর মধ্যে ছিটকে কেটে 2-1টা লটারি কেটে ফেলছে। বলে নাউযুবিল্লাহ। আহা, আল্লাহ দুটো ভালোবেসে হালাল মালে বরকত দিয়েছে। হদর বেড়ে এই এলাকাটা হায়দার বেলিয়ায় গ্রাম, বদর এলাকা, গোমা এলাকা, এই অদ্য চত্বর সবজি চাষ হয়। সবজি ফসল সবজি হয়। ঠিক না ভুল বলছি? বলেন আপনারা? সবজি। আর 3টের সময় বিরা বাজারটায় গিয়ে দেখবেন, 3টের আগে গেলেও পাবেন, 2:30টায় গিয়ে দেখবেন সব কাতার দিয়ে বসে গেছে। রাত 2:30টার সময় বিরা বাজারে দেখবেন কাতার দিয়ে বসে আছে। গোমাটাও বসে। আমার দিকে তাকান একটু, সবজি নিয়ে যাই না, মানে রাতের ঘুমটাও হলো না। পৌষ মাসের ঠান্ডায় এই হায়দার বেরিয়ে থেকে সবজিটা মোটরসাইকেল পিছনে নিয়ে না, মাফলার জড়িয়ে ঠান্ডায় কাঁপতে কাঁপতে গিয়ে সবজি বিক্রি করছে। সকাল হয়ে গেল, আল্লাহ 2টো টাকা মেলালেন, পকেটটা একটু উঁচু হয়েছে। হালাল মাল হালাল মাল হালাল মাল, বুকটা ফেটে গেছে ইনকামটা করতে গিয়ে। পকেটটা উঁচু হলো, বাড়িতে এসে একটু নাস্তা পানি করে ঘুমিয়ে গেল। দুপুরের দিকে গোসল করে খাওয়া দাওয়া করে বিকালে বাজারে গিয়ে চা খায়, গল্প করে, মাঝে মাঝে কেউ কেউ ওইখান থেকে টাকা বার করে লটারি কাটে। ঠিক বলছি? আমার দিকে তাকান। আল্লাহ কত কষ্ট করে আপনি খেটে ইনকাম করেছেন, আল্লাহ খুশি হয়ে টাকা দিয়েছে। আমরা কত কষ্ট করেছি, আল্লাহ পাক খুশি হয়ে আমাদের মালে বরকত দিয়েছে। আলহামদুলিল্লাহ বলে। এত কষ্ট করেছে, আল্লাহ ভালোবেসে 2টো মালে বরকত দিলেন। হালাল মাল আমাদের বাড়ির ভাইগুলো সহ্য হলো না, ওই হালাল মালটাও বার করে লটারি কেটে ফেলছে। বলেন এই কষ্টের কথাটা আপনি কাকে বলবেন? বলে হাত জোর করে বলি ফিরে আসে। নাজাতের কোনো গল্প নয়, যা ভাবছি আমরা তা নয়। আখিরাতটা খুব কঠিন। কবর 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 কঠিন জায়গা, কিচ্ছু থাকবে না। ময়লা লাগলো এখানটায়, হুজুরটার হাতে ময়লা, সাবান দিয়ে সার্ফ দিয়ে ধুয়ে
ও বাবা রে, কত দামি একটা গামছাতে নরম মুছে দিতে, হুজুরটা পায়ে একটু কাদা লেগে গেল, কি করছে ছেলেগুলো? ভাইটার গায়ে ময়লা, সার্ফ দিয়ে ধুয়ে গোসল করেছে, দুপুরে আবার গোসল করলো, শ্যাম্পু দিয়ে সাবান দিয়ে গা ধুচ্ছে, জামাটাই ময়লা, গায়ে পরবো সার্ফ দিয়ে ধুয়ে গায়ে পড়ছে। কিছু কিছু কবর মাঝে মাঝে দেখা যায়, খুঁটলে হাড় বার হচ্ছে, হাড়, মাথার কলিটা হাড়। ঠিক বলছে না ভুল বলছে? কিচ্ছু থাকবে না। কি সুন্দর পারা হুজুরের ঘাটা দেখেছেন আপনারা? দেখেন কি সুন্দর করে আল্লাহ সৃষ্টি করেছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুবহানাল্লাহ বলেন, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যত কিছু সৃষ্টি করেছেন সবথেকে সুন্দর আল্লাহ মানুষ করেছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? জোরে বলুন আলহামদুলিল্লাহ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের কত ভালোবেসে কত সুন্দর করে সৃষ্টি করেছেন, এক একজন এক এক রকম। আলহামদুলিল্লাহ বলবেন না? কারোর সাথে কারো মুখের মিল নাই, সুবহানাল্লাহ বলেন। কারোর সাথে কারো ফিঙ্গারের মিল নাই, এত কিছু করে ফেল হয়ে গেছে, লাস্টে আছে ফিঙ্গারপ্রিন্ট, মানে মিল হবে না। এক একজনের হাতের এর মধ্যে ভিন্নতা, সুবহানাল্লাহ বলেন। কে দিলেন? আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার আল্লাহ এত ভালোবাসা দিয়েছেন, এত সুন্দর। মারা গেলে কিছু থাকবে না, হাত জোর করে বলি ফিরে আসেন, ভালো হন, ভালো হন, ভালো হন, আল্লাহকে ভয় করে। আল্লাহ পাক আমাদের ভাইগুলির মন নোংরা থেকে ঘুরিয়ে দেন। আল্লাহ আমার মা বোনগুলির মন নোংরা থেকে ঘুরিয়ে দেন। আল্লাহ আমাদের সকলকে আল্লাহ হকের উপর চলা তৌফিক দান করে। বলেন আমিন, বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা तमन्ना मुद्दतों से जमाले मुस्तफा देखो। সুবহানাল্লাহ, বলেন আল্লাহুম্মা আমিন। কতদিন আশা নবী পাকের চেহারা শরীফ সৌন্দর্যটা দেখবো। আল্লাহ প্রত্যেকের নসিবে কবুল করে। বলেন আমিন, জোরে হলো না? तमन्ना मुद्दतों से जमाले मुस्तफा देखो, इमामुल अंबिया देखो, हबीबे किबरिया देखो, इमामुल अंबिया देखो, हबीबे किबरिया देखो। तमन्ना मुद्दतों से जमाले मुस्तफा देखो, वो जिनके दमो कदम से सुन है नबी रोशन पाए, वो जिनके दमो कदम से सुन है नबी रोशन पाए। मुनव्वर कर दिया जिसने फज़ा वो रहनुमा देखो, मुनव्वर कर दिया जिसने फज़ा वो रहनुमा देखो। इमामुल अंबिया देखो, हबीबे किबरिया देखो। तमन्ना मुद्दतों से जमाले मुस्तफा देखो। अल्लाहुम्मा वो जिनके बरकतों से रुबारा बसत आलम में, वो जिनके बरकतों से रुबारा
तमन्ना कल्ब मुजतर की वो दूरे बेबहा देखो, तमन्ना कल्ब मुजतर की वो दूरे बेबहा देखो, इमामुल अंबिया देखो, हबीबे किबरिया देखो, इमामुल अंबिया देखो, हबीबे किबरिया देखो, तमन्ना मुद्दतों से है जमाले मुस्तफा देखो। कदम बागिल मदीना से तसव्वुर में मदीना है। बोलो ना सुभान अल्लाह, आलिफ के जोरे वाला गाना ना। कदम बागिर मदीना से तसव्वुर में मदीना है, कदम बागिर मदीना से तसव्वुर में मदीना है। इलाही या इलाही अज़मतों की इंतहा देखो, इलाही या इलाही अज़मतों की इंतहा देखो, इमामुल अंबिया देखो, हबीबे किबरिया देखो, तमन्ना मुद्दतों से है जमाले मुस्तफा देखो। अल्लाहुम्मा